জনতার অভ্যুত্থানের মাস পূর্তিতে শহীদি মার্চ, বৈষম্যহীন দেশ করার স্বপ্ন। আউয়াল সহ নির্বাচন কমিশনের সব সদস্যের পদত্যাগ, নির্দলীয় সরকারের অধীনে কয়েক ধাপে ভোটের পরামর্শ। চট্টগ্রামে বিএনপি নেতার পার্কিং থেকে এস আলম গ্রুপের প্রাডো গাড়ি উদ্ধার। এতক্ষণ শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি ২১ দেশের সংবাদে, সাথে থাকছি ফেরদৌসী আহমেদ। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21 চ্যানেলে। আওয়ামী লীগ সরকারের পতনের ১ মাস পূর্তি ও গত জুলাই আগস্ট মাসে নিহতদের স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয় রাজু ভাস্কর্য থেকে শহীদি মার্চ শুরু হয়েছে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাস পূর্তিতে শহীদি মার্চে আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, শহীদদের স্মরণে ভয় করি না মরণে, শহীদদের রক্ত বৃথা যেতে দেব না ইত্যাদি স্লোগান দিতে থাকেন অংশগ্রহণকারীরা। মার্চটি রাজু ভাস্কর্য থেকে শুরু হয়ে নীলক্ষেত, নিউ মার্কেট, কলাবাগান, ধানমন্ডি, সংসদ ভবন, ফার্মগেট, কারণ বাজার ও শাহবাগ হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে শেষ হবে। বৈষম্যহীন দেশ করার স্বপ্ন নিয়ে শহীদি মার্চ নিয়ে যথার্থ জনতা এগিয়ে যায়। এদিকে ঢাকা সেনানিবাসে শিখা অনির্বাণে শ্রদ্ধা নিবেদন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে ঢাকা সেনানিবাসে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান তিনি। এ সময় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতায় অংশ নেয়। শিখা অনির্বাণে ফুলেল শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধান উপদেষ্টা। ছাত্র জনতার বিক্ষোভের মধ্যে গত ৫ আগস্ট সরকার প্রধানের পদ থেকে পদত্যাগ করেন শেখ হাসিনা। ওই দিনই সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান অন্তর্বর্তী সরকারের কথা জানিয়ে প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম ঘোষণা করেন। এরপর ৮ আগস্ট নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠন করা হয়। শেখ হাসিনার স্বৈরাচারী শাসন আমলে রাষ্ট্রের সব প্রতিষ্ঠান ধ্বংস করে দেয়ায় এখনও দেশবাসী পরিপূর্ণ বিজয়ের স্বাদ নিতে পারছে না। বৈষম্য, প্রতিহিংসা, দুর্নীতি নির্মূলে দায়বদ্ধতা সংস্কৃতি গড়ে তুলে সরকারকে যৌক্তিক সময় দিতে চান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা, জানাচ্ছেন তৌহিদুর রহমান। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শুরু হয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি। জুলাই আগস্ট হত্যাকাণ্ডে প্রাণ হারান শত শত মানুষ, আহত হন হাজার হাজার শিক্ষার্থী ও সাধারণ মানুষ। ছাত্র জনতার আন্দোলনের মুখে শেষ পর্যন্ত দেশ ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। আত্মগোপনে চলে যায় তার দলের নেতাকর্মী ও সরকারের বিভিন্ন কর্তা ব্যক্তিরা। কঠিন পরিস্থিতিতে দেশের দায়িত্বভার গ্রহণ করেন নোবেলজয়ী অধ্যাপক ডক্টর ইউনূস। বিজয়ের ১ মাসে দেশ কতটুকু এগিয়েছে, কতটুকু কমানো গেছে বৈষম্য, এমন প্রশ্ন ছিল ছাত্র আন্দোলনের নেতাদের কাছে। প্রতিহিংসামূলক রাজনৈতিক চর্চার যদি অবসান ঘটানো যায় বাংলাদেশে, তাহলে আমরা বাংলাদেশে একটা খুবই সুন্দর একটা গণতান্ত্রিক চর্চা দেখতে পাবো। মাসের মধ্যে আমরা আসলে সরকার গঠন হওয়া এই কার্যক্রমের মধ্যে আমাদের দেশ আসলে দেশের তেমন কিছুই আমরা করার সৌভাগ্য আমাদের হয় না। তার মধ্যে বন্যা ছিল, এই বন্যার কারণে একটা অবস্থা দেশের ক্রিটিক্যাল সিচুয়েশন গেছে। যারা স্বৈরাচারের দোষর ছিল তাদেরকে শাস্তির আওতায় যখন আমরা আনতে পারবো, তখন আমরা একটি নতুন বাংলাদেশ, আমরা একটি স্বাধীন বাংলাদেশ কিভাবে সাজিয়ে তুলব, সেটা আমরা আশা করি আমরা গড়ে তুলতে পারবো। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা বলছেন, ১৬ বছর ধরে যারা অনিয়ম দুর্নীতি করেছে, ছাত্র জনতাকে হত্যা করেছে, তাদের বিচার করতে হবে। পাশাপাশি ধ্বংস হয়ে যাওয়া প্রতিষ্ঠানগুলো সংস্কার করতে হবে। আমরা শেখ হাসিনার পতনের মাধ্যমে আংশিক বিজয় অর্জন করেছি। আমাদের চূড়ান্ত বিজয় অর্জিত হবে তখন, যখন আমরা
শেখ হাসিনার দাসদেরকে উচ্ছেদ করতে পারবো, তথা শেখ হাসিনা যে ফ্যাসিজম কায়েম করেছে গত 16 বছরে, সেই ফ্যাসিজমকে আমরা উৎখাত করতে পারবো। সেই উৎখাতের লড়াই কিন্তু এখন চলছে। আমরা আমাদের জায়গা থেকে 5 আগস্ট পরবর্তী সময় থেকে বলে আসছি, রাষ্ট্র সংস্কারের ক্ষেত্রে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তার জায়গা থেকে আন্দোলনের ধারাবাহিকতা রক্ষা করবে। বিজয় ধরে রাখতে সত্যিকার অর্থে একটি জনগণের সরকার প্রতিষ্ঠার তাগিদ দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। আমাদের আসলে বিজয়টাকে সাস্টেন করতে হলে আমাদের সমাজ থেকে শুরু করে সরকার ব্যবস্থা পর্যন্ত আমাদের এমন একটা সিস্টেম দাঁড়া করাতে হবে যেন আসলে সেটা জনগণের পক্ষের একটা সরকার থাকে। তৌহিদুর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। অবশেষে পদত্যাগ করেছে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। দুপুরে আগারগাঁও নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দেয়া হয়। সে সময় আউয়াল কমিশন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের আয়োজন করা সহ কয়েক দফা সুপারিশ তুলে ধরে। এদিকে পদত্যাগপত্র রাষ্ট্রপতি গ্রহণ করেছেন বলে জানিয়েছে বঙ্গভবন প্রেস উইং। বিস্তারিত শিউলি শবনমের প্রতিবেদনে। ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার গঠন হয়। এরপর থেকে কাজী হাবিবুল আউয়াল কমিশনের পদত্যাগের দাবি ওঠে। অবশেষে বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দেন সিইসি। সে সময় সিইসির সাথে নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর ও আহসান হাবিব উপস্থিত থাকলেও ছিলেন না নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা ও মোহাম্মদ আনিসুর রহমান। সংবাদ সম্মেলনে সিইসি জানান, দেশের পরিবর্তিত পরিস্থিতিতে তার কমিশন পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছে। আমি সহ মাননীয় কমিশনারগণ দেশের পরিবর্তিত বিরাজিত অবস্থায় পদত্যাগ করতে মনস্থির করেছি। এর আগে সিইসি জানান, অতীতের প্রায় সব নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন ছিল। 2024-এর নির্বাচনে সব দলকে আনার চেষ্টাও করেছিল এই কমিশন। সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে শেষ পর্যন্ত ভোট করতে হয়েছে। উপনির্বাচন সহ জাতীয় সংসদের মোট 318টি আসনে কমিশন নির্বাচন করেছে। দলীয়ভাবে ইনক্লুসিভ না হওয়ার কারণে নির্বাচন বিতর্কিত হয়েছে। এটি সঠিক এবং যৌক্তিক, কিন্তু বাংলাদেশের 53 বছরের ইতিহাসে কোনো নির্বাচন কমিশন সংবিধান উপেক্ষা করে স্বেচ্ছায় নির্বাচন না করে বা বাতিল করে দিয়ে পদত্যাগ করেছে এবং সেই কারণে নির্বাচন হয়নি এমন কোনো দৃষ্টান্ত বা উদাহরণ নেই। কয়েক বছর পর পর নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠে। এমন বাস্তবতায় ভবিষ্যৎ কমিশনের জন্য কয়েক দফা সংস্কার প্রস্তাব পেশ করেন সিইসি। নির্বাচন পদ্ধতিতে দুর্ভেদ্য মৌলিক সংস্কার প্রয়োজন হবে। নির্বাচন 4 বা 8টি পর্বে, প্রতিটি পর্বের মাঝে 3 থেকে 5 দিনের বিরতি রেখে অনুষ্ঠান করা। প্রতিটি সাধারণ নির্বাচন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হলে উদ্দেশ্য অর্জন আরও সুনিশ্চিত হতে পারে। 2022 সালের 27 ফেব্রুয়ারি শপথ নেয় কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। সংবিধান অনুযায়ী 5 বছরের জন্য দায়িত্ব নির্ধারণ করা থাকলেও মাত্র 2.5 বছরেই বিদায় নিল আউয়াল কমিশন। শিউলি শবনম, একুশে টেলিভিশন, ঢাকা। চট্টগ্রামে এবার বিএনপি নেতার বহুতল ভবনের পার্কিং থেকে উদ্ধার করা হলো আলোচিত এস আলম গ্রুপের মালিকানাধীন একটি প্রাডো গাড়ি। কোতোয়ালি থানা পুলিশ গাড়িটি জব্দ করে নিজেদের হেফাজতে নিয়েছে। চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন হাসান ফেরদৌস, ক্যামেরায় ছিলেন বিপ্লব মজুমদার। চট্টগ্রামে কোতোয়ালি থানা বিএনপির সভাপতির মালিকানাধীন বহুতল ভবন সানমার স্প্রিং গার্ডেন পার্কিং থেকে এবার জব্দ করা হচ্ছে একটি প্রাডো গাড়ি। কোতোয়ালি থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে গাড়িটি জব্দ করে থানা নিয়ে যায়। বিএনপি জানিয়েছে, চট্ট মেট্রো ঘ 11-5344 নম্বরের গাড়িটি এস আলমের মালিকানাধীন সোনালী কার্গো লজিস্টিকের নামে রেজিস্ট্রেশন করা হয়। ঠিকানা ব্যবহার করা হয় এস আলম গ্রুপের কর্পোরেট অফিস 2119 এস আলম ভবন, আসাদগঞ্জ। চট্টগ্রামের জামালখান এলাকায় অবস্থিত ওই বহুতল ভবনটির মালিক কোতোয়ালি থানা বিএনপির সভাপতি মঞ্জুরুল আলম চৌধুরী সহ তার 4 ভাই বলে জানান বাড়িটির নিরাপত্তা কর্মীরা। জব্দ হওয়া গাড়িটির পার্কিংয়ের কথা স্বীকার করলেও গাড়িটির বিষয়ে নিজের সংশ্লিষ্টতার কথা অস্বীকার করেছেন মঞ্জুরুল।
যারা মারা যান আর বলতে ম্যাক্সিমাম এসে গাড়ি অ্যাপার্টমেন্ট কার পার্কিং আছে এখন কেউ পাড়া ইত্যাদি কেউ বলো আত্মীয়তা ইত্যাদি তিন চারটা ব্যাপার। এদিকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির নির্দেশে গাড়িটি জব্দ করার কথা জানায় কোতোয়ালি থানা পুলিশ। এর আগে গেল শনিবার কর্ণফুলী থানাধীন মজ্জাট্টক এলাকায় এস আলম গ্রুপের ওয়্যার হাউস থেকে বিলাসবহুল 14টি গাড়ি সরিয়ে নেওয়ার ঘটনায় চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান, যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনাম ও এস এম মামুনের সদস্যপদ স্থগিত করে দক্ষিণ জেলা বিএনপি কমিটি বিলুপ্ত করা হয়। একইভাবে এস আলমের গাড়ি ব্যবহার করে নিজ এলাকায় সম্বর্ধনা নেয়ার বিষয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের কাছে ব্যাখ্যা চেয়েছে বিএনপি। হাসান ফিরদৌস, 21 টেলিভিশন, চট্টগ্রাম। বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সঙ্গে আরো যা থাকছে। পোশাক কারখানায় যোগ দিয়েছেন শ্রমিকরা, বিশৃঙ্খলার চেষ্টা করলে ব্যবস্থা নেওয়া হবে বিজিএমইএ। আমন্ত্রণ আবারও, দেখছেন 21 দেশের সংবাদ। গাজীপুর ও আশুলিয়ায় গার্মেন্টস কারখানাগুলোয় পুরো দমে চলছে কাজ। নিরাপত্তা জোরদার করায় সকাল থেকে কাজে যোগ দেন শ্রমিকরা। কেউ বিশৃঙ্খলার চেষ্টা করলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বিজিএমইএ। প্রতিনিধিদের সহায়তায় ডেস্ক রিপোর্ট। গাজীপুরে সকাল থেকে দলে দলে শ্রমিকরা কারখানায় প্রবেশ করেন। নিরাপত্তা জোরদার হওয়ায় খুলে দেয়া হয়েছে পোশাক কারখানা সহ সব শিল্প প্রতিষ্ঠান। কারখানা এলাকায় শিল্প পুলিশ মোতায়েন রয়েছে, টহলে আছে সেনাবাহিনী ও বিজিবি। সাভারের আশুলিয়াতেও সব পোশাক কারখানা খুলে দেয়া হয়েছে। তবে আশুলিয়ার পলাশবাড়িয়াতে পার্ল গার্মেন্টস কারখানার শ্রমিকরা কাজে যোগ দেওয়ার জন্য এলে তা বন্ধ দেখে বিক্ষুব্ধ হয়ে ওঠে। এ সময় প্রায় 2 ঘন্টা নবীনগর চন্দ্রা সড়ক অবরোধ করে তারা। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, 2 জনকে আটক করা হয়। আমাদের দাবি তাড়াতাড়ি মেনে নিক। এদিকে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে বৈঠক শেষে বিজিএমইএর সভাপতি সাংবাদিকদের জানান, কেউ বিশৃঙ্খলা করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ম্যাক্সিমাম চালু আছে, আজকে এখনো পর্যন্ত আমাদের কাছে যে রিপোর্ট আছে ম্যাক্সিমাম চালু আছে। আমরা আশা করি শনিবার থেকে এরা আরো অনেক রেগুলার স্মুথ হবে। অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় শিল্প পুলিশ ছাড়াও টহলে রয়েছে সেনাবাহিনী ও র্যাব। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের 1 মাস পূর্ণ হওয়ায় সারা দেশে নিহত শহীদদের স্মরণে শহীদী মার্চ পালিত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ায় শহীদদের স্মরণে র্যালি ও আলোচনা সভা হয়েছে। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। চুয়াডাঙ্গায় প্রতিবাদ মিছিল বের করা হয়। মেহেরপুরে শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি মিছিল বের হয়। রাজবাড়ীতে র্যালি শেষে আন্দোলনে নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া করা হয়। এদিকে সিরাজগঞ্জে মিছিল বের করে শিক্ষার্থীরা। আর এই সাথেই শেষ করছি 21 দেশের সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। ছাত্র জনতার অভ্যুত্থানের মাস পূর্তিতে শহীদী মার্চ, বৈষম্যহীন দেশ করার স্বপ্ন। হাওয়াল সহ নির্বাচন কমিশনের সব সদস্যের পদত্যাগ, নির্দলীয় সরকারের অধীনে কয়েক ধাপে ভোটের পরামর্শ। চট্টগ্রামে বিএনপি নেতার পার্কিং থেকে এস আলম গ্রুপের প্রাডো গাড়ি উদ্ধার। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রয়েছে সন্ধ্যা 6টা 55 মিনিটে। দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।